হ্যালো গাইস, আমি জ্যোতি আর আমার চ্যানেল লাইফস্টাইল ইন কালার বাই জ্যোতিতে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন, মানে দ্বিতীয়তম জন্মদিন। তো আজকে আমি শেয়ার করব আমাদের বাড়িতে আজকে কী কী প্ল্যান হচ্ছে, কী কী খাওয়া দাওয়া হচ্ছে। সাথে তো ছেলের জন্মদিন সেলিব্রেট করবোই ছোটো ছোটো বন্ধুদের সাথেও। তো ফার্স্টে ঘুম থেকে উঠে আমি সারা বাড়ি মুছে নিয়েছি, আর ততক্ষণ না দেখছি যে ছেলে ঘুমাচ্ছে পায়ের উপর পা তুলে, তো ওকে ঘুমাতে দিই বরঞ্চ। তারপর উঠিয়ে ওকে আগে খাইয়ে নিয়েছে, ততক্ষণ ও তো কার্টুন দেখেই যাচ্ছে কন্টিনিউয়াস। আর ও কার্টুন দেখা ছাড়া খেতে পারে না, নাহলে বমি করে দেয়। একটা নাটক শিখেছে নতুন, ও শুয়েই পড়লো। তারপর আমার দিদা শাশুড়ি আমাদের জন্য চা করে নিয়ে এসেছিলো, তো ওকে ওর বম্মার কাছে রেখে চলে গেছিলাম আমি চা খেয়ে নিচে ওই ময়দা মাখার জন্য। মা বললো আজকে লুচি আর পনিরের তরকারি করবে, তো মাকে একটু হেল্প করে দিলাম। আর এদিকে প্রেশার কুকারে ছেড়ে সকালের ভাতটাও করে নিয়েছি। এই যে পনিরের তরকারি, মা অ্যাকচুয়ালি পনির মশলাটা ভীষণ ভালোই বানায়, তার সঙ্গে লুচি থাকলে তার কোনো কথাই হবে না। বললাম যে প্রেশার কুকারে ছেলের খাবার হচ্ছে, তো খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম ওকে সব রকম সবজি দিয়ে। আর ও যেহেতু ছোটো, ওকে সাজিয়ে গুছিয়ে কীই বা দেবো, 5 বছর হয়ে যাক তারপর দেবো। তারপর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ওর মানে যেই ঘরটা আর কি ওর বার্থডে সেলিব্রেট করা হবে সেই ঘরটা সাজাতে। আমি একাই করছিলাম, আর এই রূপম ছিল পাশে, এই বাচ্চাটা যাকে দেখছেন। একটু হাই করে দাও, সবাইকে হ্যালো করো। বল, সবাইকে বলে দে হ্যালো, বলে হ্যালো। এই যে বেলুনগুলোকে আমি একা একাই খোলাছিলাম, সাথে ও একটু হেল্প করে দিচ্ছে। কোথায় গেলি? আর এই যে পিছে আমি বেলুনগুলোকে ফোলাচ্ছি আর ও একটা একটা করে ফাটিয়ে দিচ্ছে সব। আমি একটা করে সাজাচ্ছি ওইখানে, মানে বোতল টেপ দিয়ে আটকাচ্ছি আর একটা করে খুলে নিচ্ছে। তারপরে তো এই মাঝখানে বসেই ছিল, বেলুনের মধ্যে খেলছিল ওই রূপম দাদার সাথে। আর আমার প্রায় মোটামুটি সাজানো কমপ্লিটই হয়ে গেছিল, আর একটু বাকি আছে। ডেকোরেশন এখনো চলছে গাইস, দেখো। আর এখানে বসে কি করছে, এই যে আমার সাজানো কমপ্লিট। তো দেখো, তোমরা বলো কেমন হয়েছে। আমি আমার মতো করে আমার ছেলের জন্য আমি সাজিয়েছি, তো তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে সাজানোটা। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আমার ছেলেও রেডি হয়ে গেছে। শুধু বাচ্চারা আসলে কেকটা কাটবো, আর ওর বিবি একটা কেক আনতে গেছে, তো ওটা আনলেই হয়ে যাবে। একটু হাসো, একটু হাসো। তারপর ছেলেকেও রেডি করে দিয়েছিলাম, আর ওর দিদি ওকে যা ভালোবাসে, তো ওডোমাস লাগিয়ে দিচ্ছে যেন মশা না কামড়ায় ওনার ভাইকে। আর তার কিছুক্ষণের মধ্যেই ওর রূপম দাদা আর বিদ দাদা চলে এসছে। খুবই ভালোবাসে আমার ছেলেকে, পুরো নিজের ভাইয়ের মতো। তো ওরা গিফট দিয়েছে, আমার ছেলে এত মজা পেয়েছে, নাচতে শুরু করে দিয়েছে। এই যে ওর একটা বিদ দাদা আর এটা রূপম দাদা। তারপর আমার ছোট মামার মেয়ে এসেছিল, ও আমার ছেলেকে গিফট দিয়েছে, কিন্তু ওর দাদা ভাইয়ের জন্যও নিয়ে এসছে, মানে ভাইফোঁটা ছিল সেদিনকার, তো ওর জন্যও নিয়ে এসেছিল। আর আমাদের যেহেতু অসুখ ছিল, ওকে কিছু দেওয়া হয়নি। আর তারপর ওর বম্মা বাড়ি চলে গেছিলাম। ওর বম্মা ওর ফার্স্ট কেকের টাকা দিয়েছিল, ওই জন্য ওর বম্মা বলেছিল যে ওদের বাড়িতে গিয়ে যেন কেকটা কাটা হয়, সেই জন্য বম্মা বাড়িতে ফার্স্ট কেক কাটা হয়েছে ওর। আর আমি এত সুন্দর করে ডেকোরেশন করলাম, কিন্তু আমার বর বললো যে আমাদের যেহেতু অসুচ, বাড়ির ভেতরে কেকটা নাই কাটা ভালো, তো ছাদে গিয়ে কাটলাম ওই জন্য সেকেন্ড কেকটা। আর এটা ওর পিপি আর পিপা নিয়ে এসেছিল। ও আসলে স্পার্কেলগুলো দেখে একটু ভয়ই পায়, তো ভয়ের জন্য ঠিকভাবে মুখেও নিচ্ছিল না কেকটা। আর এই যে হচ্ছে আমার ছেলের বন্ধু বান্ধবরা, মানে পাড়ার দাদারাই ওর বন্ধু হয়, নিজের ভাইয়ের মতো, বন্ধুর মতো সবাই খেলতে আসে ওর সাথে। আর রাতের মেনুতে হয়েছিল বিরিয়ানি আর চিকেন কষা। আর এই যে যেই মহিলাটা মুখ ঢাকছে, ও হচ্ছে আমার ছেলের পনামা। ও পনা ওকে খুবই ভালোবাসে নিজের ছেলের মতো। আর এ হচ্ছে আমার
ননদের বান্ধবীর বর, আর এখানে আমার শাশুড়ি দেখি এদের সাথে গল্প জুড়ে দিয়েছে। আর আমার ছেলে কি কি গিফট পেয়েছে সেগুলো নয় অন্য ভিডিওতে দেখাবো। এখন বাই।